19 তারিখে ডেট ফেট দেবে, 19 তারিখে ছুটি নিয়ে ভালো করে পড়ে গাইড কেটে গেছে কোথায় যাবে তোমার ডাক্তার একটু টেস্ট করবে। আরে বাজে অবস্থা পুরো এইখান থেকে এরকম দুটো পুরো এরকম ভাবে কাটা গুলো না হলে বুঝতে পারবে এরকম দুটো কাটা আরে ওখানে থাকাকালীন বেড়ে গেছে এই হাজার ওরকম চেঁচামেচি করতে করতে এবার 15 দিন হয়েছে অপারেশন করে নিয়ে আসছি। একটুখানি যে ঘর দিতে পারছে সঙ্গে সঙ্গে চলে গেছে এবার এইখান থেকে না না এখানে ছেলেমেয়ে ছেলেমেয়ে ওরা চালাচ্ছে ওরা চালাবে, আমি তো এমনি ওর কিছু বুঝি কি বলবো গাড়ি সব সারাদিন পিটাপিটি মারামারি কাজ নিয়ে আসছি। আবার আবার ভর্তি হয়েছে, আমার আসার কথা ছিল আরো 2 মাস আগে, আবার ভর্তি হয়েছে, আবার এই সাইডটা আবার কেটেছে কেটে তারপরে লাগায় চ্যানেল লাগায় আর 15 দিন লাগে। আর ওই দেখো তোমার বই ব্লাক ছিল সব বেড়ে গেল। তারপরে হচ্ছে কি তোমার ওই যে ওই স্যালাইন প্রায় 20খানার উপরে স্যালাইন নিয়েছিল, ইঞ্জেকশন স্যালাইন দিয়ে দিয়ে শুকালো এবার চলো আর তোমার রাখা যায় নিয়ে চলে আসছে। তারপরে একটুখানি কাজ বাজ করলাম এইখানে ডাক্তারদের চাইলে তো দৌড়া হয়ে যায়। ডাক্তারটা বলছি আপনি তো বাড়িতে দেখে যাবেন বুঝে যাচ্ছে কি না 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 এইসব হয় না এখন জানো না এখন ক্যান্সেল করে দেয়। আমার একটা বন্ধু এরকম বাড়িতে দেখতে গিয়ে 6 মাসের জন্য লাইসেন্স ক্যান্সেল হয়ে গেছে। আমি ওরকম কোনো ব্যাপার না যায় আপনি তো যাবেন শুধু দেখে আসবেন। না 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 যেতে সে অনেক রিকোয়েস্ট করার পরে উনি আসেন। তারপর আরেকটা অর্থোপেডিকে বললাম, সেদিনকে বললাম না আমার ডাক্তার আছে এই ডাক্তার আবার আসছে উনার এবার 2000 টাকা ভিজিটে আনতে হয়েছে। আমি শালা ওইখানে সার্জেন চার্জ নেয় 10,000 টাকা অপারেশন করে, তুমি খালি একটু বাড়িতে দেখতে আসবে 2000 টাকা ঠিক আছে। আমি খেলায় বললে দেখালাম আবার মানে 21 তারিখ কেটে যাবে তারপর আমি এখন এখানে কদিন দেখলাম পুরো পুজো শেষ করে তারপর যাবে পুজো পুজো দিওয়ালি ও যতদিন ওই সাপোর্ট ছাড়া যতদিন আসতে না পারবে ততদিন না দেওয়া না। আমরা তো যাবো না আর যেহেতু একাই যেহেতু আর কেউ নেই না আমরা কি তেমন বড় যেহেতু আছে আমাদের ফ্যামিলি আছে